নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এন্টারটেন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকে আপনাদের সামনে চলে এসেছি আবারও একটি আশ্রমের ভিডিও নিয়ে। এক অজানা আশ্রম। তো বন্ধুরা, এই আশ্রমটা কোথায় অবস্থিত, আপনারা এই আশ্রমে কিভাবে আসবেন, এই আশ্রম কখন কখন খোলা থাকে, এখানে ভোগ প্রসাদ পাওয়া যায় কি না, এই সকল কিছু তথ্য থাকছে এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। চলে এসেছি হুগলি জেলার ত্রিবেণীর বৈকুণ্ঠপুরে অবস্থিত অনন্ত শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের বহু পূর্ণ স্মৃতিধন্য দীক্ষাস্থলী মঠে। এই হচ্ছে মঠের মূল প্রবেশদ্বার। এই দিকটাই হচ্ছে ত্রিবেণী স্টেশন। এই মঠে আসতে হলে হাওড়া স্টেশন থেকে কাটোয়া লোকাল ধরে আপনাদের চলে আসতে হবে ত্রিবেণী স্টেশন। সেইখান থেকে আপনারা টোটোয় করে বা পায়ে হেঁটেই চলে আসতে পারবেন এই মঠে। আর এই দিকে হচ্ছে ত্রিবেণী বাস স্ট্যান্ড। আপনারা যদি কেউ শিয়ালদহের দিক থেকে আসেন তবে শিয়ালদহ থেকে এসে কল্যাণীতে নামতে হবে। কল্যাণী থেকে আপনারা ম্যাজিকে করে চলে আসবেন ত্রিবেণী বাস স্ট্যান্ড। সেইখান থেকে টোটোতে করে 10 টাকা ভাড়া বিনিময়ে আপনারা খুব সহজেই পৌঁছে যেতে পারবেন এই মঠে। এই মঠের দেখুন দুটো গেট রয়েছে। একটি বড় গেট, এটা হচ্ছে কোনো অনুষ্ঠানের সময় খোলা থাকে, আর পাশে রয়েছে একটা ছোট গেট। অনুষ্ঠানের দিন ছাড়া অন্যান্য দিনে এই গেট দিয়েই প্রবেশ করতে হয়। তো আমি মঠের ভেতরে প্রবেশ করে গেছি। মঠটা কিন্তু খুব একটা বেশি বড় নয়, ছোটোখাটোর মধ্যেই, তবে খুব শান্ত, নিরিবিলি, আধ্যাত্মিক পরিবেশ। মঠের ভেতরে প্রবেশ করেই ডান দিকে দেখুন রয়েছে পানীয় জলের কল। আর আশ্রমের যে পাঁচিল রয়েছে, বাউন্ডারি দেওয়া পাঁচিলটা, সেই পাঁচিলের গায়ে দেখুন ঠাকুরের বিভিন্ন বাণী লেখা রয়েছে। আর বাঁদিকে একটা নতুন মন্দির তৈরি হচ্ছে, এটা হচ্ছে শিব মন্দির। এই মন্দিরের এখনো অনেক কাজ বাকি রয়েছে, মন্দিরে মাত্র প্লাস্টারের কাজ হয়েছে। আর এই আশ্রম প্রাঙ্গণের ঠিক মাঝখানেই দেখুন রয়েছে সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের একটি মূর্তি। আর এখানে দেখুন ফলকে লেখা রয়েছে অনন্ত শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেব দীক্ষাস্থলী ত্রিবেণী, তমলুকের শ্রীকৃষ্ণ মন্দির কর্তৃক স্থাপিত হইল 2024 সাল। তবে এই মূর্তিটি তৈরি করা হয়েছে খুব বেশি দিন হয়নি, মাত্র 1 বছর হচ্ছে। আর একটু এগিয়ে গেলেই সামনেই হচ্ছে এই আশ্রমের মূল মন্দির। আর মূল মন্দিরের বাঁদিকে রয়েছে শৌচালয়, এই যে দেখছেন। আর এপাশেও দেখুন আশ্রমের যে বাউন্ডারির পাঁচিল রয়েছে, সেই পাঁচিলের গায়ে এখানেও বিভিন্ন বাণী লেখা রয়েছে, অভয় বাণী, সাধুর বাণী, এরকম সব বাণী লেখা রয়েছে। আপনারা চাইলে ভিডিওটা পজ করে বাণীগুলো পড়তে পারেন। এবারে চলুন আমরা আশ্রমের মূল মন্দিরে প্রবেশ করি। এই হচ্ছে আশ্রমের মূল মন্দির। মন্দিরে ঢুকেই সামনেই হচ্ছে একটি নাট মন্দির। আর নাট মন্দিরের ফ্লোরটা খুব সুন্দর করে টাইলস দিয়ে বাঁধানো। মন্দিরের যে গর্ভগৃহ সেটাও কিন্তু পাথর দিয়ে টাইলস দিয়ে বাঁধানো। মন্দিরের গর্ভগৃহের সামনেই রয়েছে ওপর দিকে দেখুন 2টি হাতির মূর্তি, আর দুদিকে রয়েছে গৌর নিতাইয়ের মূর্তি। আর মন্দিরের গর্ভগৃহে রাধাকৃষ্ণ সঙ্গে বিরাজ করছেন আরও বিভিন্ন দেবদেবতারা রয়েছেন, জগন্নাথ, সুভদ্রা, বলরাম দেব, নারায়ণশিলা, এছাড়াও আরও অন্যান্য দেবদেবতারা রয়েছেন মা তারা। আর এইখানে এই যে দেখছেন সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের একটি মূর্তি রয়েছে, আর তার পাশেই রয়েছে মা তারার মূর্তি। আর এখানেও রয়েছে সামনে এই যে দেখতে পাচ্ছেন জগন্নাথ, সুভদ্রা, বলরাম দেব, এটা কাঠের তৈরি। আর সামনে পাদুকা রাখা রয়েছে, শিবলিঙ্গ রয়েছে। আর এই হচ্ছে রাধাকৃষ্ণের মূর্তি। শ্রীরাধার বাঁদিকে রয়েছেন সীতারাম দাস ওঙ্কারনাথ দেব, আর শ্রীকৃষ্ণের ডান দিকে রয়েছেন পরম গুরুদেব শ্রী শ্রী দাশুরথী দেব যোগেশ্বর।
তীর্থক্ষেত্র দীক্ষাস্থলীর এই পুণ্যভূমিতে 29শে পৌষ 1319 সালে নামাবতার অনন্ত শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেব পরম গুরুদেব শ্রী শ্রী দাশুরথী দেব যোগেশ্বরের কাছে দীক্ষিত হন। হুগলি জেলার ত্রিবেণীর বৈকুণ্ঠপুরের এই দীক্ষাস্থলী মঠ অখিল ভারত জয়গুরু সম্প্রদায় মহামিলন মঠ কর্তৃক পরিচালিত। আশ্রমে সকল দেবদেবতাদের নিত্য পূজা অর্চনা এবং সন্ধ্যাকালে হরিনাম সংকীর্তন হয়। আশ্রম কর্তৃপক্ষের এক সদস্যের সঙ্গে কথা বলে জানতে পারলাম এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা নেই। মন্দিরের মূল গর্ভগৃহের ডান দিকে রয়েছে ভোগ প্রস্তুতের ঘর, যেখানে নিত্যকালীন ভগবানের ভোগ প্রস্তুত করা হয়। বাইরের দিকে বেরিয়ে এসে মূল মন্দিরের পাশেই যে এই যে দেখছেন ঘরটি, এইটি হচ্ছে সাধু নিবাস। নমস্কার। নমস্কার। হ্যাঁ, আপনার নামটা একটু বলুন। মৃন্ময় ব্যানার্জি। আচ্ছা, আপনি এই মন্দিরের মানে শিষ্য না? আমি পরাঙ্কুর স্বামীজির শিষ্য। আচ্ছা, পরাঙ্কুর স্বামীজির মধ্যে আছে, পরাঙ্কুর স্বামীজির শিষ্য। আমি এই আশ্রম দেখাশোনা করি। আচ্ছা আচ্ছা আরও লোক আছে। আচ্ছা, আমি এটা মোটামুটিভাবে দেখাশোনা করি। আচ্ছা, এই আশ্রম সম্বন্ধে আমার দর্শকদের যদি একটু কিছু বলেন, যে এই যে দীক্ষাস্থলী এইটা কি কারণে কি বলা হচ্ছে বা কি ব্যাপার? এখানে ঠাকুরের বাম্বি দীক্ষা এখানে হয়েছিল। আচ্ছা, ঠাকুরের নিজের বাম্বি দীক্ষা এখানে হয়েছিল, এটুকু আমি জানি। আমার বাড়ির পাশেই আছে। আচ্ছা, আমার পুরো ফ্যামিলি এই ঠাকুরের শিষ্য। আচ্ছা, আমার স্ত্রী সীতারাম ওঙ্কারনাথ ঠাকুরের ডাইরেক্ট শিষ্য। আমি পরাঙ্কুর স্বামীজির শিষ্য। আমার বড় মেয়ে পরাঙ্কুর স্বামীজির শিষ্য। আমার ছোটো মেয়ে বিঠ্ঠল রমানজির শিষ্য। আমি বহু চেষ্টা করে এই আশ্রমটাকে মানে যাতে আশ্রমটা খুব ভালোভাবে হয়, এটা আমার বিরাট ইচ্ছা ছিল। মোটামুটিভাবে এই পর্যন্ত করতে পেরেছি। আচ্ছা, 1319 সালে 29শে পৌষ ঠাকুরের বাম্বি দীক্ষা এখানে হয়েছিল। আচ্ছা, এইটা এখন নাম হয়েছে দীক্ষাস্থলী তীর্থক্ষেত্র। আচ্ছা, আর আমার সাথে আছে শান্তিবাল চক্রবর্তী, তাপস কুমার দাস, পান্নালাল মুখার্জি, সঞ্জয় দে, আরও মহিলারা অনেকে আছে। আচ্ছা। আচ্ছা, এই আশ্রমটা কখন কখন খোলা থাকে? এখন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। মানে এখানে ভক্তরা আসলে দর্শন করতে পারবেন, তাই তো? আর এখানে কি 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 উৎসব হয়? এখানে উৎসব হচ্ছে ওঙ্কার পঞ্চমী, কমলা মাতার জন্মদিন, গুরু পূর্ণিমা। আচ্ছা, মোটামুটি 4টে অনুষ্ঠান এখানে, জগদ্ধাত্রী পুজো। আচ্ছা। আর এখানে কি নিত্য ভোগের কোনো ব্যবস্থা আছে? নিত্য ভোগের ব্যবস্থা আমরা করব, এখনও করতে পারিনি এখনও। আচ্ছা, ভবিষ্যতে খুব চেষ্টা করছি আমরা। আচ্ছা, এটাকে চালু করবার। আর মানে এখানে যে অনুষ্ঠানগুলো হয়, অনুষ্ঠানের সময় ধরুন ভক্তরা যদি আসে, ওনারা কি তখন কি ভোগ প্রসাদ পায়, দেওয়া হয়? সেভাবে এখন চালু হয়নি। আচ্ছা আচ্ছা, তো আগামী দিনে আমরা এটা চালু করব। আচ্ছা। এখানে এই যে দেখছি একটা নতুন মন্দির হচ্ছে, এই শিব মন্দিরটা তো আগে ছিল না, নতুন হচ্ছে, তা এটা মানে কি করে কি করছে বা কি ব্যাপার, এটা সম্বন্ধে একটু বলুন। মন্দিরটা আমার ঠাকুরের এই সামনের বাড়ি দ্বিজেন দা, ওনার নাম দ্বিজেন ঘোষ। উনি পুরোপুরিভাবে ঠাকুরকে ভালোবেসে এটা আমাদের করে দিচ্ছেন। আচ্ছা, নমস্কার, অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আপনাদের এই আশ্রমের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।